খুলনা, চকবাজার, চাঁদপুর, দিনাজপুর সহ দেশের বেশিরভাগ জেলায় বিএনপির রাজনীতিতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে দলটি সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে খুনের মতো একাধিক ঘটনা ঘটিয়েছে। সবশেষ পুরান ঢাকার মিটফোর্ডের ঘটনাটি সমালোচিত হয়েছে সারা দেশ জুড়ে। একজন যুবদল কর্মী ও ব্যবসায়ীকে প্রকাশ্যে দিনের আলোয় নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে এটিকে জাহেলিয়াত যুগের নির্মমতা বলে উল্লেখ করেছেন। গণমাধ্যমে এসব ঘটনা অনেকটা একতরফাভাবে প্রচার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ফলে ঘটনার নেপথ্যের কারণ অনেকাংশে অন্তরালে থেকে যাচ্ছে। মিটফোর্ডের ঘটনায় নিহত সোহাগের ব্যবসায়ী পরিচয়কে প্রথমে সামনে আনা হয়েছে। তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং দলীয় কোন্দলের শিকার, সেটি গণমাধ্যমে সেভাবে উঠে আসেনি। সবখানে নিহত সোহাগকে ভাঙাড়ি ব্যবসায়ী হিসেবে পরিচিত করা হয়েছে। আর ঘটনাটি খুব কৌশলে চাঁদার দাবিতে নৃশংসভাবে খুন হিসেবে তুলে ধরা হয়েছে। নিহত সোহাগ এবং সোহাগের হত্যাকারীরা সকলেই যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। মূলত ভাঙাড়ি ব্যবসা নিয়ে কোন্দল এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি দাবি করেছেন, রাজনৈতিক এই কোন্দলকে সুকৌশলে কাজে লাগিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে যুবক খুন, এটা বলবে তারা বলবে না। ডিজিএফআই শিখিয়ে দিয়েছে, শুরু হবে এই ভিডিওটা প্রচার করার সাথে সাথে নিউজ হবে যে চাঁদা আনতে গিয়ে তারপরে একজনকে চাঁদা না দেওয়ার অপরাধে তাকে বুকে পাথর দিয়ে চাপা দিয়ে মেরে ফেললো। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা খুবই সূক্ষ্মভাবে রাজনৈতিক দলগুলোকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করে যাচ্ছে। পুরান ঢাকার ঘটনাটি গোয়েন্দা সংস্থার একটি সফল অভিযান। সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি প্রশ্ন করেছেন, মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার যুবদল কর্মী চাঁদ মিয়া ওরফে সোহাগকে কেবল ব্যবসায়ী হিসেবেই প্রচার করা হচ্ছে কেন? পুরান ঢাকার মিটফোর্ডে সোহাগের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন বাংলাদেশের জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ডিজিএফআইকে ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, বিএনপির চাঁদাবাজ দুর্বৃত্ত অংশকে আশকারা দিয়ে মাঠে নামিয়েছে ডিজিএফআই। তাদের সূক্ষ্মভাবে মদত দিয়েছে বিরানী আলম নামে পরিচিত সাংবাদিক শাহেদ আলম। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে পিনাকি আরও লেখেন, ডিজিএফআই এর লক্ষ্যই ছিল বিএনপির বেপরোয়া অংশকে দিয়ে এমন অবস্থা তৈরি করা যাতে দলটিকে ঘৃণিত রাজনৈতিক শক্তিতে পরিণত করা যায়। ঘটনাটিকে পরিকল্পিতভাবে উল্লেখ করেন পিনাকি। এদিকে বাংলাদেশের জনপ্রিয় আরেক সাংবাদিক ডক্টর কনক সরোয়ার মিটফোর্ডের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ইঙ্গিত করে ফেসবুক পোস্টে লিখেছেন, বিএনপিকে হেলমেট বাহিনী বানাচ্ছেন জাহাঙ্গীর আলম। তিনি ওই ঘটনার নির্মমতার বর্ণনা দিয়ে আরও লেখেন, জনগণের জানমাল রক্ষা বা ছিনতাই চাঁদাবাজি বন্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেনি সরকার, যা ক্রমশ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জঙ্গি ছাত্রলীগের হেলমেট বাহিনীর মতো ভয়ঙ্কর পিশাচ হিসেবে গড়ে তুলছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে একটি ভিডিও পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে বিএনপির বহিষ্কৃত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এরই মধ্যে বাংলাদেশের প্রায় সকল স্থানে বিএনপি নেতাকর্মীরা চরম বেপরোয়া হয়ে উঠেছে। সারা দেশে দলটির একাংশকে কৌশলে নিয়ন্ত্রণ করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিএনপি রাজনীতি থেকে মাইনাস হতে পারে বলে ধারণা রাজনীতি বিশ্লেষকদের। আরিবা জাহান, বাংলা এডিশন।